নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর টুম্পার লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে দেখো কোনো কাজ কোনো কিছু আর কি শেয়ার করিনি তোমাদের সাথে। তো একদম রাত্রির থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো তিনজনে বেরিয়ে পড়েছি, নিকু, আমি আর নিকুর জেঠু। তো যাচ্ছি বাইকে করে, তো যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তো কিসের নেমন্তন্ন, তো কি কাদের বাড়ি যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো আগে যাই, তারপর সেখানে গিয়ে তোমার সাথে কথা হবে, দেখা হবে। তো দেখো তিনজনে বেরিয়ে পড়েছি। তো দোকান দোকান ছিল আজকে যেহেতু সোমবার, তো দোকান থেকে এসে মানে রেডি হতে এগোতে অনেকটা আর কি সময় লেগেছে, তাই তোমাদের বাড়িতেও আমি কিছু শেয়ার করিনি। তো একদম এসে তোমাদের সাথে রাস্তায় দেখা করছি। তো মোটামুটি চলে এসেছি, আর একটুখানি বাকি। তো সবাই চলে এসেছে, আমরা সবাই লাস্টে যাচ্ছি, তার কারণ যেহেতু আমাদের দোকান টোকান বন্ধ করে আসতে রেডি হতে বেরোতে অনেকটা সময় আর কি লেগে গেছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। তো যাই হোক, তো চলো। তো বললাম না, রোজ তো ঘরের কাজকর্ম, বাসন মাজা, কাপড় ধোয়া সবই দেখা, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে। তারপর দেখো চলে এসেছি জন্মদিন বাড়ি। তো জন্মদিন ছিল আজকে একটা দাদার মেয়ে, তো সেইখানেই আর কি এসে গেছি। আর আমি দেখো এসছি। তো আসার পরে চা দিচ্ছিলো খেতে, তো আমরা বৌদিকে বললাম দাও আমি চাগুলো দিয়ে দিই। তা ওরা আগে আগে এসে সব চা খেয়েছে। তা আবার নিল, আমার বোনরা নিল, ওখানে বোন আছে, তারপরে ভাইয়ের বউ আছে, আমার ছোট বোন আছে, মেজো বোন আর কি। এখানে সবাই বসে আছে, তো দেখতেই পাচ্ছ। তো এখানে মেজো বোনের বর আছে, মেজো বোনের বর নেই আর কি, সরি, ছোটো বোনের বর আছে, আমার বর আছে, আমার ভাই আছে। তো সবাইকে চাগুলো আমি চা দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো এদিকে এই যে সোনাই সোনাই এসছে দেখো। তো সোনাই একবার এসেছিলো, আবার এসে 1 বছর পর। তো দেখো সোনাই যখন এসেছিলো একবার ছোটো ছিল একদম, আর এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর সোনাই দেখেছো এখানে এসে কী মজা করছে, ছোটো ছোটো খেলছে, কারণ জায়গাটা অনেক বড় পেয়েছে এখানে, ওই জন্যই ও সোনাইয়ের একটু আর কি সুবিধা। তো দেখো এখানে সব লুচি বেলা হচ্ছে। তো মোটামুটি রান্নাবান্না সবই হয়ে গেছে, লুচিটা ভাজলে আর কি হয়ে যাবে, সব রান্নাই হয়ে গেছে। তো এখানে দেখো দিদি বৌদিরা সব লুচি বেলছে। তো ওই দিকে আছে আমার দিদি, আর এদিকে দুটো বৌদি আছে, তো ওরা লুচি বেলছে। তা আমি বলছিলাম যে আমাকে দাও, আমি একটু বেলে দিই। তা বললো আর বেলতে হবে না, আর বেলা ঝাঁকতি বেললাম নেই, আর তো আর অল্প কটা আছে, বেললেই হয়ে যাবে। আর ওইদিকে দাদারা সব লুচি ভাজছে, আর এখানে দেখো বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো আর কি মেজো জ্যাঠার ছোট ছেলের মেয়ের জন্মদিন আর কি। তো যাই হোক আমার ভাইজি হচ্ছে, তো ভাইজি ছোটো ভাইজির জন্মদিন, তো সেখানেই আর কি এসেছি। তো যাই হোক, তো চলো জন্মদিনের বাড়ি এসেছি, আর খুব মজা হচ্ছে, অনেক দিন পর সবাই একসাথে হলাম আমরা। তো এমনিতেই মানে কোনো অনুষ্ঠান ছাড়া একসাথে হওয়া যায় না আর কি। তো যে কোনো অনুষ্ঠান হলে দেখবে তোমরা সব সময়তেই তো সবাই মিলে একসাথে হওয়া যায়। তারপরে দেখো ওইদিকে লুচি মানে বেলা ওইদিকে সব ভাজা হয়ে গেছে, আর এখানে চলে এসেছে কেক কাটতে। তো এই যে ছোটো ভাইজিটা দেখতেই পাচ্ছ মাথায় টুপি পরে, ওই ভাইজিটার জন্মদিন। তো এখানে সবাই এসছে এখন কেক কাটার জন্য, তো এখানে কেক কাটা হচ্ছে। আর সোনাই দেখেছো, সোনাই ভাবছে ও কাটবে বলে, না ও উঠে গেছে ওর দিদির কোলে। তো যেহেতু আমাদের বাড়িতে জন্মদিন হলে কেকটা ও বেশিরভাগ ওকে দিয়ে আমরা সবাই মিলে আর কি ধরে কাটাই, ও ভাবছে সেটা ওকেও করাবে বলে একদম ও ওখানে চলে গেছে। তো যাই হোক, তো চলো দেখো কেক কাটা হয়ে গেছে, আর এখানে সুন্দর করে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই দেখেছো আমার দাদার এই মেয়েটা, তো একদম এগুলো ছড়িয়ে পুরো সবার মুখ চোখ একদম ভর্তি করে দিয়েছে। আর এখানে ছিল বেলুনের মধ্যে চকলেট, তো চকলেটটা ফাটিয়ে দিয়েছে দেখো পোড়াবার জন্য সবাই কী করছে। আর আমাদের সোনাই তো একটাও পায়নি, ওর খুব দুঃখ, ঘুরে 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 ইয়ে করছে, মানে মানে ও বাচ্চা তো একটাও পায় না, আর ওকে যেহেতু ওকে চকলেটটা দেওয়া হয়নি আর কি। আর ওগুলো মাখাবে বলে আমি অনেকটা দূরে আর কি চলে এসেছি। দেখো পুরো সবার মাথায় পুরো সাদা সাদা হয়ে গেছে। তো যে তো যাই হোক, তো চলো, তো এখন কেক কাটা হয়ে গেছে, তারপরে একটু সব কেকটা খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা বেশি বড় না, একদম ছোট করে, মানে যে মানে অল্প করেই করেছি, খুব একটা বড় করে করতে পারিনি। আর এখানে দেখো বসে গেছি খেতে বসেছি। তো বৌদিরা বসে গেছে তিনজন, তারপরে আমি বসেছি। তো যেহেতু দুটো ব্যাচ আর কি খাওয়া হয়ে গেছে, তো আমরা হচ্ছে 3 নম্বর। তো আমরা একটু পরেই খাই, বললাম আগে সব কিছু কিছু লোকজন বাচ্চা কাচ্চাগুলো কমে যাক, তারপরে আমরা খাবো বলে আমরা বসেছি। তো আর দুবার খেলে আর কি শেষ, বেশি লোক না, মোটামুটি 100 মতো আর কি লোক হবে। তো যাই হোক, তো চলো তারপর দেখো এখানে দিয়ে দিয়েছে খাবার, তো দুটো করে লুচি, আর এখানে যে কাবলি ছোলা। তো যাই হোক, তো চলো লুচিটা খাওয়া যাক, তারপরে আর কি কি আইটেম আছে তোমাদের দেখাচ্ছি, কারণ আমি এখান থেকেই দেখাবো, আর যেখানে রান্নাগুলো রাখা আছে সেখান থেকে আর তোমাদের সাথে ভিডিও করিনি, কারণ এখানে অনেক লোক, যেমন সবার সাথে অনেক দিন পর দেখা হলো, সব গল্প এসব কথাবার্তা হচ্ছে, মানে খুব মজা হচ্ছিলো আর কি। তো এখানে দেখো এখানে নিকু বসে গেছে, তো নিকু যখন আমি খাবো তখন বসবে, তার আগে ও কিছুতেই বসবে না, সব বাচ্চারা খাওয়া হয়ে গেছে কিন্তু ও খায়নি, সে আমার সঙ্গে খাওয়ার জন্য। তো যাই হোক, তো চলো তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইস দিয়েছে, আর এখানে হচ্ছে মাংস, মুরগির মাংস আর ফ্রাইড রাইস। তো এই ছিল খাবার, তো আরও আছে আর কি, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস এগুলো আছে। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর খাবারের আইটেমটাও খুব সুন্দর, দুটো করে লুচি, কাবলি ছোলা, তারপরে একটু করে ফ্রাইড রাইস, মাংস, বেশ সুন্দর হয়েছে খাবারটা, ভালোই হয়েছে জন্মদিনের মানে খাবারগুলো, এই জন্মদিনের খাবার এরকমই করা বেশ ভালো। তারপর দেখো সবার শেষে আমার বোন, তো যেহেতু আমার মা এসেছিলো, ভাই এসেছিলো, সব বাড়ি যাচ্ছিলো বলে ও সবাইকে আর কি রাস্তায় ওরা যাচ্ছিলো গাড়িতে উঠছিলো বলে ও সেখানে ছিল, আসেনি। তো আমরা এদিকে খেতে বসে গেছিলাম, তখন ও
এখন লাস্টে এলো, এখন খেতে বসেছে। তো যাই হোক, তো চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে। মোটামুটি 10:30 এখন বাজে, আর এখান থেকে বাড়ি যেতে আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। আর মা দেখো খেয়ে ওখানে বসে আছে, কারণ মা খেয়ে বসে থাকতে পারে না, কারণ ঘুম পাচ্ছে। সবাই তো বাড়ি চলে গেছে, যারা কাদের সাথে আর গল্প করবে। আমার মা ছিল, তারপরে আমার দিদা ছিল, মানে সবাই ওরা চলে গেছে, আমরাই লাস্টে আর কি পড়ে গেছি। তো লাস্টে খাচ্ছি, তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও বেরিয়ে যাবো। তো এখানে আমরা খাচ্ছি, আর এখানে একটা দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করছি, বেশ খুব মজা হচ্ছিলো, বললাম না অনেকদিন পর। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কি হয়, আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি, কথা বলতে সেরকম সময় পাই না। আর আমাদের তো কিছু হলে না আমি সেইভাবে ভিডিও করে দেখাতে পারি না, কারণ আমার ভিডিওটা তো কেউ করেও দেয় না, না ওই জন্য আমি নিজে নিজে করি। তখন আমি কাজে ব্যস্ত থাকি, তখন আর করতে পারি না। তো যাই হোক, তো চলো, তো মোটামুটি দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, তারপরে চলে এসেছি বাড়ি। আর তোমার সাথে কিছুই শেয়ার করিনি, তো চলে এসেছিলাম বাড়ি। তো মার ঘুম পাচ্ছিলো বলে মাকে নিয়ে তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে এসেছি। এখনও ছেলে, তারপরে ওর বাবা, ওদের এখনও খাওয়া হয়নি, ওরা এখনও আসেনি। তো এই যে মা গাড়িতে বসে আছে, এদিকে মা আর আমি বসে আছি, আর সামনে আছে আমার ছোটো বোন। তো যাই হোক, তো চলো এখন বাড়ির দিকে যাই। তো দেখতেই পাচ্ছ গাড়িতে করে যাচ্ছি। তো মা বাইকে বসতে পারে না, সাইকেলেও বসতে পারে না, ওই জন্য মাকে গাড়িতে করে নিয়ে চলে এসেছি। যেহেতু বাইক ছিল, সাইকেল ছিল, মা আসতে পারবে না বলে মাকে নিয়ে আসেনি। তো মোটামুটি বাড়ির কাছে এসে গেছি, আর ভিডিওটা একদম ছোট করে করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ একটু পাশে থেকো। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সব ভালো থেকো, সুস্থ থাকো। তো মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাটে একদমই লোক নেই। তো সবাইকে আজকের মতো গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।